নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই দেখুন বেনানা আম কত বড় হয়। বেনানা ওজন করে দেখা গেল এটা হলো 450 গ্রাম, এটা হলো 500 কয়েক গ্রাম। বেনানা আমগুলি যেগুলি বেশি বড় হয় সেগুলি এরকম 400-500 গ্রাম ওজন হয়। আটি একেবারে পাতলা। এই আমগুলি দোষ কি ফেটে গেছে, এই যে আমটা ফেটে গেছে তার জন্য পাড়া হলো, এখনও পাকার দেরি আছে। আর এখানে আজকে আমরা আম কুড়ালাম। যে সমস্ত মাদার গাছ ছিল বা কিছু বিক্রির গাছেও আম ধরেছিল, সেই সব আমগুলি কিছু পাকা আম ছিল, দেখি গাছতলা সব পড়ে পড়ে আছে, সেই আমগুলি কুড়ানো হলো। এখানে নানান ধরনের আম আছে। এটা রং হয়নি, অন্ধকারে ছিল। এটা হচ্ছে রেড পালমার। এইটা হচ্ছে সেই অরুণিকা। এটা এখনো পাকা অনেক দেরি। কীভাবে এই গাছ এটা পড়েছিল এটা কিন্তু পড়ার কথা না, হয়তো কোনো কারণে ধাক্কা লেগে হয়তো পড়েছিল। আম্রপালি, এইগুলি পাকা আম পড়েছিল। এই সেই আলফানসো। এটা আম্রপালির ছোট গাছ। দশেরই দশেরই আমাদের এইদিকে 1 মাস আগেই পাকে, আর বাইরের দশেরই এখনো 1 মাস পরে আসবে। এটা সেই মিয়াজাকি, এও পাকে নেই, এ জঙ্গলের ভিতর ছিল, রং হয়নি, সাইজও হয়নি। মিয়াজাকি। এই কাটিমন, কাটিমনও এই যে পাকা আম গাছতলা পড়েছিল। এটা হচ্ছে গাছ রেড পালমা, এটা পাকা আম, গাছ থেকে তোলা হলো, এটা পরে নেই। কাটিমন এটা হাত লেগে পড়ে গেছে। এটা আম্রপালি, এটা পড়েছিল। এটা অরুণিমা, এটা হাওয়াতে পড়া, কাঁচা আম পড়া, এখন পাকার 1 মাস দেরি। আর এই যে বাড়িফল, বাংলাদেশি যে বাড়িফল, যা কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি, এত সুন্দর আম, এটা প্রত্যেকবার ধরে আর অতিরিক্ত ধরে। এর রোগ থেকে খুব কম আছে, যেমন বেনানার রোগ কম, এই বাড়িফলেরও রোগ কম। আর সাইজ একেবারে খারাপ না। কতটা হবে আমার মনে হয় 350-র উপরে যাবে ওজন। যাই হোক, এটা ওই 250 থেকে মনে হয় 350 পর্যন্ত ওজন হয়। আর যদি গাছের ভালো গাছের যত্ন হয়, যদি কম ধরে তাহলে 400 গ্রামও হতে পারে। তো যাই হোক, এই যে আমগুলি আমি যেমন সকালবেলা উঠে গাছ থেকে কিছু পারলাম বা কিছু কুড়ালাম, কাঁচা পাকা সব মিলেছিল। এবার আমার গাছ আছে বলে আমি আমগুলি কুড়াতে পারলাম। এখন কাঁচা আমের চাটনি খাবো, কাঁচা আমের আচার যদি ভালো লাগে খাওয়া যাবে। তারপরে এই পাকাগুলি খাবো। এইবার আমি কাউকে যদি মনে করি একটা দেবো, তাও দিতে পারবো। আর আপনাদের যাদের বাড়ি গাছ নাই, তারা কিন্তু কেউ এইরকম একটা আম গাছতলা থেকে কুড়াতেও পারবেন না, পারতেও পারবেন না। বাজারে গেলেও 2-4 বছরের ভিতরে অন্তত ভারতবর্ষে এই সমস্ত আমগুলিকে কিনতে পারবেন, তা আমার মনে হয় পারবেন না। তাহলে এখন উপায় কী? আপনি আম ভালোবাসেন, অবশ্যই তাহলে পরে আম খাওয়ার দরকার, আপনার গাছ থেকে পাড়ার দরকার। তাই যদি মনে করেন তাহলে তো গাছ লাগাতেই হবে। এবার অবশ্যই এই সমস্ত আম আরও আছে, আরও নানান জাতের আছে, আমার কাছে আরও কিছু কিছু জাত আছে, সেগুলি সব পাকে নেই বা সব গাছে আমও হয়তো ধরে নেই বা ধরেছিল ধরে গেছে। আরও আমার ছাড়া আরও শয়ে শয়ে পদ আম আছে। যার কাছে যে আমগুলি ভালো পছন্দ মনে করেন আপনারা অবশ্যই গাছ লাগান। হয়তো অনেকে বলবেন আমার 2 কাঠা জায়গা, বাড়িতে তো মাঠে জায়গা নেই। যদি আপনার ঘরের সামনে 2টো গাছ লাগানোর জায়গা থাকে তাই লাগান। এবার যদি আপনার ঘরটা পাকা হয়, ছাদ থাকে, ছাদের উপরে আপনি লাগান। এখন কিন্তু বেশিরভাগ লোক ছাদের বাগান করছে, আর মাটির থেকে ছাদের বাগানে ফল বেশি ধরছে। অবশ্যই আপনারা নানান ভিডিও দেখেছেন, তার মধ্যে নিশ্চয়ই জানেন, শুধু আমার বলা লাগবে না। তাই যদি আপনারা আম ভালোবাসেন, আম খেতে চান, অবশ্যই গাছ লাগান। যার যেখান থেকে ভালো লাগে, সেখান যে গাছ ভালো লাগে নিয়ে লাগান। গাছ একেতে উপকারী, অক্সিজেন দেবে, আর তারপর আপনারা ফলগুলি পাবেন। যাই হোক, আমার কাছে
আছে নানান ধরনের ছোট বড় সব রকম গাছই আছে। ও 1.5 ফুটের গাছও আছে, 3 ফুটের গাছও আছে, আবার 7-8 ফুটের গাছও আছে। যদি আমার কাছটা ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে পরে, আমার এখানে আসতে হলে পরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা লালগোলা লোকাল ধরে বীরনগর স্টেশনে নামবেন। এটা নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন, বাড়ি রাধানগর খালপাড়া। আমার নাম অনুকূল মতো। বীরনগর 1 নাম্বার দিয়ে বেরোবেন, টোটোকে বলবেন রাধানগর খালপাড়া, নিয়ে আসবেন। ওই 15, আসল ভাড়া 15 টাকা, অনেক সময় একজন থেকে হয়তো 5 টাকা বেশিও নেয়। তো যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে পরে সন্ধ্যের পরে ফোনে যোগাযোগ করবেন, দিনে কাজে ব্যস্ত থাকি। আমার ফোন নাম্বার 9832745052। আজ আম সম্বন্ধে, আম পুরানো, আম পাড়া সম্বন্ধে এখানে এই পর্যন্তই। নমস্কার।